নমস্কার বন্ধুরা, কুক ইট উইথ কৃষ্ণা চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আজ বানাবো ডিম আলু স্টাফিং দিয়ে পরোটা। প্রথমে আমি আলু 3টে বড় বড় সেদ্ধ করে নিয়েছি, তার সঙ্গে 3টে ডিমও সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এরপরে গ্যাস চালিয়ে একটা কড়া বসিয়ে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম জিরে ফোড়ন। ছোটো চামচের 2 চামচ জিরে ফোড়ন দিলাম, আর 1 চামচ দিলাম কালো জিরের ফোড়ন। দিয়ে 1 চামচ রসুন গ্রেট করা দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা। 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি 4টে। ভালো করে কুচিয়ে দিয়ে দিলাম কড়াইতে। এরপরে দিয়ে দিলাম গ্রেট করা আদা, দিয়ে ভালো করে নেড়ে মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নেব। এরপরে দেব ছোটো চামচের 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে মশলাটা পুরোপুরি কষিয়ে নেব। এতে দেব পরিমাণ মতো নুন। এরপরে সেদ্ধ করে রাখা আলু ভালো করে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করা আলু দিয়ে দেব কড়াইতে মশলার মধ্যে। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব আলু। এরপরে 3টে ডিমকে ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, ঠিক এই রকম। কড়াইতে আলু মশলার মধ্যে গ্রেট করা ডিম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ডিম আলু মশলা ভালো করে নেড়ে নেব। আলুতে যাতে একটু না জল থাকে সেইভাবে জলটাকে শুকনো করে নেব। এতে দেব সামান্য হাফ চামচের থেকেও কম চিনি। দেব ছোটো চামচে 1 চামচ গরম মশলা, দিয়ে ভালো করে নেড়ে আলুর সঙ্গে মিশিয়ে নেব। এতে দেব 1 চামচ কসুরি মেথি, হাতে ঘষে নিয়ে দিয়ে দেব। ভালো করে নেড়ে একদম কষিয়ে নিয়ে আলুর জল শুকনো করে তুলে নেব একটা থালার মধ্যে। ভালো করে থালার মধ্যে তুলে ছড়িয়ে দেব, যাতে আলুতে গরম ভাব না থাকে। এরপরে আমি ময়দা নিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতো, নিয়ে এতে দিয়েছি পরিমাণ মতো নুন, আর দিয়েছি ডালডা ঘি 4 চামচের মতো, দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। ভালো করে ময়দার সঙ্গে ময়াম দিয়ে নেব। এদিকে গ্যাসের উপরে একটা পাত্রে আমি ফুটন্ত গরম জল করে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। যেহেতু গরম, হাত দেওয়া যাচ্ছে না, খুব সাবধানে একটা চামচ দিয়ে নেড়ে নেড়ে অল্প মিশিয়ে নিয়েছি। তারপরে হাতে একটু ডালডা মাখিয়ে নিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নিলাম। তেল বা ডালডা হাতে মাখলে গরম জিনিস ধরলে অতটা গরম লাগে না, যেহেতু হাতে জড়িয়ে ধরে না। ভালো করে ময়দা ঠেসে ঠেসে মেখে নেব। যেহেতু গরম জলে মাখা, সেই জন্য বেশি ঠাসাঠাসি না করলেও চলবে। এরপরে আমি লেচি কেটে নেব। লেচিগুলোকে নিয়ে আমি ময়দার গুঁড়ো দিয়ে বেলে নেব। ছোট ছোট লুচির আকারে বেলে নেব। সব কটাকে এইভাবে বেলে নেব।
সব কটা আমার বেলা হয়ে গেছে। এরপরে যে আলু ডিমের স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম, ওই যে ছোট লুচির মতো বেলে রেখেছি তার মাঝখানে দিয়ে চতুর্দিক থেকে মুখটাকে ধরে জড়ো করে মুড়ে দিলাম। এইভাবে সব কটা পরোটার মধ্যে আমি স্টাফিংটা দিয়ে দেব। দিয়ে ঠিক এইভাবে মুড়ে এক সাইডে মুড়ে দেব। দিয়ে আবার একটু হাতে পাকিয়ে লেচি করে নেব। সব কটা পরোটার স্টাফিং ঢোকানো হয়ে গেছে। এবার ময়দার গুঁড়ো দিয়ে হালকা হাতে বেলে নেব। বেশি চাপ দেব না, তাহলে স্টাফিংটা বেরিয়ে যাবে। হালকা হাতে বেলে নেব উল্টে পাল্টে। আর এইগুলোকে বেশি বড় করারও দরকার নেই। একইভাবে সবকটা বেলে নেব। এরপরে গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে ভালো করে তাওয়া গরম হয়ে যাওয়ার পরে আমি এক একটা পরোটা দিয়ে দেব। ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিয়ে এবার দিয়ে দেব 1 চামচ করে ডালডা ঘি। দিয়ে ভালো করে খুন্তি দিয়ে পরোটার মধ্যে লাগিয়ে নেব। নিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নামিয়ে নেব। একইভাবে সব কটা পরোটা ভেজে নেব। আমার ডিম আলুর স্টাফিং দিয়ে আলুর পরোটা যদি ভালো লাগে, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। দয়া করে ভিডিওটা পুরো দেখবেন। আপনারাও এইভাবে ডিম আলু স্টাফিং দিয়ে পরোটা বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে। বিকালে চায়ের সাথে বা রাতে ডিনারে বা বাড়িতে অতিথি এলে করে দিতে পারেন। ডিম আলুর স্টাফিং দিয়ে পরোটা আমি চিকেনের তরকারি দিয়ে পরিবেশন করলাম। আপনারাও এইভাবে করে খেয়ে দেখুন।